আদ্রিত মোহনাকে দেখে বলে, তুমি এ ঘরে কি করছো? এ ঘর থেকে বেরিয়ে যাও। এরপর মোহনা বলে, আসলে তোমার তো শুভলক্ষ্মীর জন্য মন খারাপ, তাই আমি শুভলক্ষ্মীর মতন সেজেছি। আদ্রিত বলে, চাইলেই তুমি শুভর মতন হতে পারবে না, আর তুমি এ ঘর থেকে না বেরোলে আমি এ ঘর থেকে বেরিয়ে যাচ্ছি। এই বলে আদ্রিত চলে যেতে গেলে মোহনা দরজাটা বন্ধ করে গান চালিয়ে আদ্রিতের কাছে যাওয়ার চেষ্টা করে। সেটা শুভ আড়াল থেকে দেখে কেশবকে নিয়ে দরজা ধাক্কালে আদ্রিত দরজাটা খুললে শুভ বলে, আসলে কেশবের শরীর খুবই অসুস্থ, ও ওর মাকে খুঁজছে। পাশ থেকে মোহনা বলে, তুমি ওকে এখানে কেন নিয়ে এলে? তোমাকে তো ওকে সামলানোর জন্যই রাখা হয়েছে। শুভ বলে, অনেক সময় মা ছাড়া বাবাকেও বাচ্চার প্রয়োজন হয়। এই বলে কেশবকে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আদ্রিত মোহনাকে বাইরে বের করে দরজা বন্ধ করে দেয়, আর এই সমস্ত কিছু আড়াল থেকে শুভ দেখে নিয়ে শুভর মনে সন্দেহ আরও বেড়ে যায়। তারপর মোহনা ঘরে গিয়ে সমস্ত জিনিস লণ্ডভণ্ড করে দিলে সেই মুহূর্তে ডোনা এসে বলে, কি হয়েছে? মোহনা বলে, কিচ্ছু হয়নি। ডোনা বলে, আমায় বলতে পারো, তোমার আর আমার উদ্দেশ্য তো একই, শুভদিকে হারানো। আর দাদা ভাইয়ের মন পেতে হলে দাদা ভাইয়ের মাকে বেশি করে ওয়াইলিং করো, পারলে বেশি করে কান্না দুঃখ বাড়িয়ে দাও, দেখবে সব পেয়ে যাবে। পরের দিন সকালবেলায় শুভ কেশবের সাথে কথা বলার সময় সেই মুহূর্তে আদ্রিত সেই সবটা শুনে নিয়ে শুভকে বলে, কে তুমি? এত স্পষ্ট বাংলা বলছো কি করে? শুভ বলে, আমি তো একটু একটু বাংলা জানি, আর স্টেফানি আন্টির নিজ আমি। স্টেফানি আন্টি তো বলেই দিয়েছিল। তখনই সমিত এসে আদ্রিতকে বলে, এসব ছাড়, শুভকে ফোনে পেলি? আদ্রিত বলে, না। সমিত বলে, শুভ এরকমভাবে চলে যাবে আমরা কেউ ভাবতে পারিনি। ও ছাড়া বাড়ির পজিটিভ ভাইবটাই চলে গেছে, এটা তো আমরা কেউই ডিনাই করতে পারি না। এরপর আদ্রিত শুভকে বারবার ফোন করলে শুভ আপন মনে বলে, আদি বারবার আমাকে কেন ফোন করছে? এরকম করলে তো আমি ধরা পড়ে যাব।